পাচ্ছ সকালবেলার কাজকর্ম চলছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, তো ওঠার পরও আমি আমার কাজগুলোকে একদম কমপ্লিট করতে পারি না টাইমের মধ্যে। কেন বলো তো? এই যে একদিকে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, আরেকদিকে বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আর আমার শাশুড়ি মা বাড়িতে নিয়ে উনি থাকলে তো আমাকে একটু হেল্প করে দিতেন। তো কাটাকুটি সমস্ত কিছু আমার হাতে, রান্না কাটা, বাজার করা, পুজো দেওয়া, বাচ্চাদেরকে সামলানো, হাজব্যান্ডকে টিফিন টাফিন দেওয়া, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ আমার হাতে। তো উঠেছি সকাল সকাল, কিন্তু দেরি হয়ে গেছে। সকাল বলতে এখন তো 7:30 7টার আগে আমি ঘুম থেকে উঠতেই পারছি না। রাতের বেলা এডিটিং করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। আর বলো তো কি, আমার না ঘুমটা ভালোভাবে কমপ্লিট না হলে ওই যে মাইগ্রেনের সমস্যা, সেটা লেগেই থাকে। তো আমি আর কোনো কাজই করতে পারি না এডিটিংয়ের, তো মোবাইলের দিকে তো তাকাতেই পারি না আমি। আর এদিকে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি একটা সাইডে, কিন্তু মাধব এত যন্ত্রণা করে, সিরিয়াসলি গাইস, এত যন্ত্রণা করে মানে বিশ্বাসের বাইরে। তোমাদেরকে আমি কিভাবে বিশ্বাস করবো? এগুলো তো আর ক্যামেরার মধ্যে দেখানো যায় না। ওর জন্য না আমি কিছুক্ষণ বসতেই পারি না। আর যদি বসি কাজ করার জন্য, তাহলে ওকে মোবাইল দিয়ে বসতে হয়, নয়তো কোনো কিছু একটা এরকম একটা অ্যাট্রাকটিভ জিনিস ওকে দিতে হয়, নতুন একটা বন্দুক কিনে আনতে হয়, নয়তো নতুন একটা কোনো খেলনা এনে, যেটাতে কোনো কৌতূহলবশত জিনিস আছে, এই সমস্ত জিনিস এনে ওকে দিতে হয়। তো চলো, সকালবেলার কাজ তো আর থেমে থাকে না। সকালবেলায় এত একটা মানে রুটিনটা এত পরিমাণে তোড়জোড় থাকে না, মানে একদম মানে শ্বাস ফেলার টাইম থাকে না, তো কথা বলারও টাইম থাকে না। তার মধ্যেও আমি আজকে 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 তোমাদের সাথে একটু একটু কথা বলে বলে ব্লগের মাঝখানে একটু একটু কথা বলবো, তারপর একটু আবার তোমাদেরকে মর্নিং টাইমগুলি তোমাদের সাথে শেয়ার করব ভেবে নিয়েছি। তো এদিকে দেখো রান্নাঘরে আবার চলে আসলাম চাটা খেয়ে। এদিকে রাইস কুকারটা দেখতে পাচ্ছ, এটাকে না ধুয়ে নিতে হবে। রাতের বেলা যে ভাত রান্না করা হয়, তো এটা তো রাইসটা তো থেকে যায় কখনো 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 আমি জল দিয়ে রেখে দিই, তাহলে একদম সফট হয়ে থাকে, মেজে নিতে অসুবিধা হয় না। আবার কখনো কখনো রাইস থাকলে জল দিতে পারি না, তো এটা না সকালবেলা উঠে আবার ভিজিয়ে রাখতে হয়। তো দেখো পরিষ্কার করে মেজে নিয়েছি, এখন রাইস কুকারের মধ্যে জলটাও মেজারমেন্ট করে দিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিয়ে দিলাম, বাস অন করে দেবো কুকারটা। তারপর রাইসটাকে ধুয়ে টুয়ে রেডি করে যখন জলটা একটু ফুটে আসবে তখনই দিয়ে দেবো। এইদিকে প্রেসার কুকারে দেখো ডালটা সিটি পড়ে গেছে, তো ডালটাকে ভালোভাবে একটু ডালের কাঁটা দিয়ে ঘুটে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এখন ডালটাকে প্লেন ডালেই রান্না করব, তেমন কিছু দেব না। হ্যাঁ, তবে একটা কথা, মূলা ছিল ঘরের মধ্যে, মূলো দিতে পারতাম, কিন্তু ওই যে কাটবো কখন, আবার দেবো কখন, সেদ্ধ করব, এই জন্য আর পারিনি। ওটা বেজে গেছে, এখন যাবো মাদুরকে স্কুলে দিতে। স্কুলে দিয়ে এসে তারপর রান্না বান্না করবো। আগে স্কুলে দিয়ে দেই, তারপর এসে রান্না বান্না করবো। তো চলো, ড্রেসটা চেঞ্জ করতে হবে, ড্রেসটা পরে তো আর যেতে পারি না, তো ড্রেসটাকে চেঞ্জ করে দেখো রেডি হয়ে গেছি। এখন মাধবকে স্কুলে দিয়ে এসে তারপর মাছ আনা হয়েছিল, তো মাছগুলো ধুয়ে শুধু রেখে গেছি, এগুলোকে বাস এখন রান্না করবো এসে। তো পেঁয়াজ আনতে হবে, পেঁয়াজ নেই ঘরে, তো পেঁয়াজ এনে বাস রান্না বসিয়ে দেবো। তো চলো, আর মাধবকে আগে স্কুলে, আর এইদিকে মাধবকে স্কুলে দিয়ে আসার সময় পেঁয়াজ নিয়ে আসলাম বলেছিলাম, তো বসে একটু 1 গ্লাস জল খাবো, তো 1 গ্লাস জল খেয়ে নিচ্ছে। আর ওইদিকে না ফেসবুকের কাজ করছিলাম আমি, কারণ কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকের কাজগুলিও করতে হয়। তোমরা যারা আমাকে ফলো করোনি, ফেসবুক আমার পেজের নাম হলো রুমা ভট্টাচার্য, তো ফলো করে দেবে। আর তোমরা একটু ঘুরে দেখে আসবে আমার পেজটা, একটু তোমরা দেখে আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দেখো আবার রান্নাঘরে চলে এসছে, 1 গ্লাস জল খেয়ে কিছু কাজ, মোবাইলের কিছু কাজ করে এখানে চলে এসছি। আবার দেখো, তো গাইজ ফ্রেন্ডস, মাছ নিয়ে এসছি, তোমাদেরকে বলেছিলাম মাছগুলি ধুয়ে পরিষ্কার করে মাধবকে স্কুলে দিতে গেলাম। শোনাই কিছু একটা ব্রেকফাস্ট করো মামনি, তো দেখাবে শোনাই, খা মুড়ি দিয়ে চিপস। উফ, তো মাছগুলো নিয়ে এসছে কাতলা মাছ আর ট্যাংরা মাছ। তো বাচ্চাদের জন্য ট্যাংরা মাছ এনেছে, বাচ্চাদের বলতে আমিও ট্যাংরা মাছই খাবো, আমার ট্যাংরা মাছ ছাড়া অন্য মাছ ভালো লাগে, বড় বড় মাছ খেতে আমার ভালো লাগে না। তো এগুলোকে পাতলা করে একটু পেঁয়াজ দিয়ে ঝোল করে নেবো বাস। আর মেয়ে তো আগে থেকে বলছে মাছ খাবে না, ছেলেও বলছে, কার জন্য আমি মাছের ঝোল রান্না করবো বলো? ওরা একদম মাছই খেতে চায় না। এখন চিকেন নিয়ে আসো, ওরা খেয়ে নেবে। তো এইদিকে দেখো আমি আবার রান্না বসিয়ে দিলাম। মাছ নিয়ে এসেছিলো, তোমাদেরকে বললাম
ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আর বড় মাছ নিয়ে এসেছিলো, তো ওগুলোকে একসাথে আমি ঝোল রান্না করব। কেন বলো তো, দুরকমভাবে রান্না করতে আমার টাইম লাগবে, তো এই জন্য করবো না আমি, এগুলোকে একসাথেই রান্না করে নেব। তো মশলাটাও পেস্ট করে নিব, মিক্সারে পেস্ট করে নেব। ওইদিকে মাধবকে তো স্কুলে দিয়ে আসলাম, এই জন্য একটু নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজগুলি করতে পারছি, নয়তো কোনো কাজকর্ম করতে পারি না। আর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে মাছ আনতে, কিন্তু বিশ্বাস করো আমি কেটে আনার জন্য সবসময় বলি, কারণ কেটে নেবো যে কখন আমি, আমার কেটে নেওয়ার একদম টাইম থাকে না। তো ও না কি করেছে, ট্যাংরা মাছগুলো কেটে আনেনি, বড় মাছগুলো তো আচ্ছা কেটে নিয়ে এসছে, কিন্তু এগুলো না আমার আবার সেই যে ওই যে কি বললাম না, বসে বসে কাটতে হয়েছে। তো ততক্ষণ আমার মাধবকে একটু মোবাইল দিয়ে রেখে দিয়েছি, নয়তো আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করবে। তো কেটে ধুয়ে মাছ কাটা ধোয়া কিন্তু সাংঘাতিক ব্যাপার, দেখবে তুমি মাছ কাটতে বসলে কিন্তু আর অন্য কোনো কাজকর্ম করতে পারবে না। আমার ঘরে চশমা আসলে আমার ঘরে আমিও চশমা পরি, আমার হাজবেন্ডের চশমা পরে। তারা কি মনে করে যে আমরা নাকি স্টাইল করে চশমাটা পরি, ওরা তো আর বুঝতে পারে না যে আমাদের চোখের প্রবলেম। ওদের বায়না ওদেরও চশমা পরবে, তো ওদের জন্য অনলাইনে দুটো চশমা এনে দিয়েছি, দুটো অর্ডার করেছি দুটো, কিন্তু একটা এসছে, মাধবারটা এসছে কিন্তু ওরটা আসেনি। তো ওরা ও যখন মাধব যখন স্কুলে চলে যায় তখন শোনায় মাধবারটা পরে, শোনায় যখন স্কুলে চলে যায় তখন মাধব পরে। এখন মাধব স্কুলে চলে গেছে, এই জন্য শোনাই পড়ে আছে এটা। আবার মাধব আসার আগে ও খুলে রেখে দেবে, মাধব এসে আবার মাধব পড়বে। আসলে বাচ্চাদের মানে কথা কি বলবো। তো এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি, আর বড় মাছগুলো তো সে কখন ভেজে নিয়েছি। আমি না দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে অলরেডি। 11টার সময় আমার ছেলের স্কুল থাকে, তো 11টার সময় যদি স্কুল থাকে তাহলে তো 11টার সময় থেকে যদি আমি রান্নাটা শুরু করি তাহলে তোমরা ভাবতেই পারো একটু দেরি হয়ে যাবে। তো এই জন্য দুরকমভাবে ইচ্ছে করলে করতে পারতাম, আলু দিয়ে টমেটো দিয়ে, এখন ভাল লাগে, শীত এসে গেছে, কিন্তু করিনি একমাত্র এই কারণে, কারণ ও আবার 1টার দিকে স্কুল থেকে চলে আসবে এই জন্য। আর ধনেপাতা দিয়ে করব, ধনেপাতা দিয়ে এখন ডাল খেতেও বেশ ভালো লাগে, মাছের ঝোল খেতেও ভালোবাসে, দেখবে লাউয়ের ঘন্টটা খেতেও ভালো লাগে, বেশ ভালো লাগে। নতুন নতুন বের হয়েছে তো, একটা টাইম আসবে এই কতটুকু ধনেপাতার দামই 20 টাকা 20 টাকা নিয়ে নেয়, একটা টাইম আসবে যখন এগুলোর দাম একদম কমে যাবে, একদম বেশি বেশি করে দেবে 10 টাকা দিয়ে, তখন না ওগুলো বাটা খেতে বেশ ভালো লাগে, একটু রসুন দিয়ে বাস একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে পেস্ট করে, কাঁচা বাটাটা যদি তুমি সর্ষের তেল দিয়ে খাওয়া যায় না, দারুণ লাগে। তো এইদিকে দেখে বুঝতেই পারছো রান্নাবান্নাও শেষ আমার, একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মাছের ঝোলটা রান্না করে নিয়েছিলাম, এখন একটু দিয়ে দেবো কি বলো তো, ধনেপাতা গার্নিশ করে দিয়ে দেবো। তারপর আবার কাজ আছে, ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে আমার কাপড় কিছু কাপড় সকালবেলা স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম, আর কিছু কাপড় এই যে দেখে বুঝতেই পারছো মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে। আর একটা টাওয়াল ছিল, একটা ভার টাওয়াল, আর একটা বেডশিট ছিল, ওগুলোও ধুয়ে দিয়েছি, ধুয়ে বাস রোদে ছড়িয়ে দিয়ে আসলাম। আর এদিকে দেখো ডিম অমলেট করে নিচ্ছি, কারণ তো একটাই, তোমরা বুঝতে পারবে, মাংস যাই রান্না করি না কেন বাচ্চাদের জন্য না ডিম একটা লাস্টলি করতেই হবে। তা আমার ঘরেও একই অবস্থা দেখো। আর ইদানিং বাচ্চারা আছে না একদম মাছ টাছ খেতে চায় না, এই দেখো ডিম দাও, ডিমের অমলেট করে দাও, বা চিকেন এনে দাও, ওটা খেয়ে নেবে, কিন্তু মাছ খাবে না। ইদায় প্যাটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে কি দায়। তো লাঞ্চ করে নেবো এখন, লাঞ্চ করে তারপর মাধবকেও খাইয়ে দেবো। আমি আগে করে নেবো, আমার মাথাটা একদম ঘোরাচ্ছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। ওটস তো খেয়েছি, এতটুকু ওটস, এগুলো কখন যে হজম হয়ে গেছে, এত পরিশ্রম করেছি আজকে, হজম হয়ে গেছে কখন। তো চলো তো ফ্রেন্ডস, প্রচন্ড খিদে লেগে গেছে, তো সাজিয়ে গুছিয়ে নেওয়ার দেখো টাইম নেই। এই যে অমলেট একটু নিয়েছি আমি, আর মাছ পেঁয়াজিটা নিয়েছি, আর সোনাইকে দিয়ে দিয়েছি এই যে মাছ, আর এই যে অমলেট, আর এইখানে ডাল আছে। তো চলো, আর দেরি লাগার বোতল সব ভর্তি করে সোনাই এনে রেখেছে, আর দেরি না